আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে খুব কমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। মুরগির মাংস সবাই রান্না করতে পারি, তবে সবার মুরগির মাংসের রান্নার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আর এই ভিন্নতার কারণেই কিন্তু এক একজনের মুরগির মাংস রান্নার স্বাদের ভিন্নতাও এক এক রকম। আর আমি কিভাবে মুরগির মাংস রান্না করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আপনারা যদি এইভাবে মুরগির মাংস রান্না করেন তাহলে আপনাদের মুরগির মাংস খেতে অনেক বেশি সুস্বাদু হবে। সর্বপ্রথম চুলায় পাতিল বসিয়ে দিতে হবে এবং পাতিলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মুরগির মাংসে একটু বেশি পেঁয়াজ কুচি অর্থাৎ একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। মুরগির মাংসর ঝোলটা যখন রাখবেন ভুনা ভুনা, তখন এই পেঁয়াজটাই আপনার ঝোলটাকে একটু ঘন ঘন রাখতে সাহায্য করবে এবং খেতে অনেক মজা লাগবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি। যখন পেঁয়াজটা একটু বাদামি রং ধারণ করবে, পুরোপুরি একেবারে কড়া ভাজা করা লাগবে না, যখনই বাদামি রং ধারণ করবে সেই মুহূর্তে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, কালো এলাচ, স্টার মশলা, যাবতীয় যেটা আপনি আপনার হাতের কাছে যেই মশলা আছে সেটাই দিয়ে দিবেন। চাইলে আপনি এই মশলাটা পরেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পেঁয়াজ ভাজার সাথে যখন মশলাটা আমি ভেজে নেই যে একটা সুন্দর একটা স্মেল আসে, এই স্মেলটার কারণেই কিন্তু মুরগির মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। পেঁয়াজ এবং গরম মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এবার আমি কিছুক্ষণ আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজ এবং গরম মশলা সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, কারণ এই আদা বাটা রসুন বাটা এভাবে ভেজে নিলে আদার যে কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাবে। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। এবার আমি পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। লবণ পরিমাণ মতো দিয়ে দিব। আপনারা যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তরকারির আসল স্বাদ আসে মশলা কষানো থেকে। যার মশলা যত বেশি কষানো হবে, অর্থাৎ কষানোটা যত বেশি পারফেক্ট হবে, তার রান্নাটাও ঠিক ততটাই পারফেক্ট হবে। তেলটা উপরে ভেসে না ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। উপরে প্রায় তেল চলে এসেছে, ভেসে ভেসে আছে তেলটা। আমাদের মশলাটা পুরোপুরি কষানো শেষ। এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দিব। আমি এখানে মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে আগে থেকে একটি ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এতে করে মাংসের মধ্যে যে একটা এক্সট্রা পানি থাকে সেই পানিটা বের হয়ে যায়। অর্থাৎ মুরগির মাংস ধুয়ে ছেঁকে না নিলে, যদি এক্সট্রা পানিটা ঝরিয়ে না নিই, সেক্ষেত্রে কী হবে, যখন মুরগিটা ধুয়ে সাথে সাথে এটাতে মশলার মধ্যে দিয়ে দিব, তখন আমি যখন কষানোর জন্য চুলায় দিব, মুরগির যে এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। আর পানিটা বের হইলে তো আর কষানো হলো না, তখন মুরগিটা এমনি এমনি সিদ্ধ হয়ে যাবে। এটা খেতে আর ততটা ভালো লাগবে না, মশলাগুলো পরিপূর্ণভাবে মাংসের ভেতরে যাবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে, পানিগুলোকে ঝরিয়ে নিতে হবে এবং কষানোর পরে এটা একটা শুকনো শুকনো অবস্থায় কষানো যাবে। আর পরবর্তীতে আমরা ঝোলের জন্য এক্সট্রা পানি পরবর্তীতে দিব। এই জন্য আর কি ছেঁকে নেওয়া খুবই জরুরি। এইভাবে হালকা মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে নেড়ে মাংসগুলো কষিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ছেঁকে নেওয়ার পরও হালকা হালকা পানি বের হয়েছে। দেখতেই পাচ্ছেন কত পানি বের হয়েছে ঢেকে দেওয়ার পরে। এক্সট্রা পানিটা যদি ঝরিয়ে না নিতাম সেক্ষেত্রে কি হতো, একেবারে ঝোল ঝোল হয়ে যেত। যাই হোক, তো এভাবে কিছুক্ষণ কষানোর পরে যখন পুরোপুরি তেলটা ভেসে উঠবে মাংসের উপরে ঠিক তখনই আমরা সামান্য পরিমাণে ঝোল দিব।
তো আমার এখানে মাংসটা কষানো প্রায় শেষ, এক্সট্রা পানিটাও টেনে নিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। যারা একটু বেশি ঝোল পছন্দ করেন তারা একটু মোটামুটি পানি দিবেন, আর যারা ঝোল পছন্দ করেন না, যে ভুনা রাখবেন, কষা রাখবেন, সেক্ষেত্রে সামান্য পানি দিলেই হবে, কারণ ব্রয়লার মুরগি সিদ্ধ হতে বেশি সময় নেয় না। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনা তুলে এবার হালকাভাবে নেড়ে দিব যাতে পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যায়। আরও 2-3 মিনিট রান্না করার পর আমার মুরগির মাংসটি দেখতে এরকম হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশনের জন্য রেডি করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।